সম্প্রতি ভাস্কর্য স্থাপনকে ঘিরে আমাদের দেশে অনেকগুলো প্রশ্নের জন্ম নিয়েছে। সে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে জানবো। এরপরে ভাস্কর্য স্থাপন বিষয় ইসলামী শরিয়াতে কী বলা আছে, কোরআন এবং হাদিসে কী বলা আছে, সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দাবি করছেন যে মূর্তি বলা হয় যা পুজো অর্চনা তথা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে সেটিকে, আর যা পুজোর উদ্দেশ্যে স্থাপিত হয়নি বরং নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্য স্থাপিত হয়েছে তা হলো ভাস্কর্য। এ শ্রেণীর লোকদের দাবি হলো অতএব মুসলমানদের জন্য কোনো মূর্তি স্থাপন করা এটা জায়েজ নেই, যেহেতু সেটি শিরকের উদ্দেশ্যে স্থাপিত হয়েছে, কিন্তু ভাস্কর্য স্থাপন করা জায়েজ যেহেতু সেটি শিরকের উদ্দেশ্যে নির্মিত বা স্থাপিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহে পুতুলের অবস্থান স্পষ্ট জানিয়ে দিচ্ছে পুতুল বা ভাস্কর্য মাত্রই শিরকের উপকরণ নয়। এই যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সংজ্ঞাগত একটি পার্থক্য দেখানো হলো, এই পার্থক্য তারা কোথায় পেয়েছেন তারাই ভালো বলতে পারেন। তবে বাংলা একাডেমির অভিধান বলছে ভাস্কর্য বলা হয় কোনো প্রস্তর তথা পাথর খোদাই করে যদি কোনো আকৃতি বা মূর্তি বা কোনো কিছু নির্মাণ করা হয় সেটিকে। আর মূর্তি এটি হিন্দু ধর্মে যদিও প্রতিমাকে বোঝানো হয়, কিন্তু সাধারণ অর্থে মূর্তি বলতে কোনো অবয়ব বা আকৃতি তৈরি করাকে মূর্তি বলা হয়। তাহলে আমরা এটুকু বুঝলাম যে মূর্তি হলো যে কোনোভাবে নির্মিত কোনো মানুষ বা কোনো প্রাণীর আকৃতি বা অবয়ব, আর ভাস্কর্য হলো পাথর, ওয়াল কিংবা কোনো পাহাড় খোদাই করে যা নির্মাণ করা হয় সেটি। তাহলে যে ভাস্কর্যের মধ্যে কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি বোঝা যায় পরিষ্কারভাবে, সেটি ভাস্কর্য, এবং একই সঙ্গে মূর্তিও, যেহেতু সেখানে আকৃতি এবং অবয়ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা সবাই কম বেশ জেনে থাকবো যে মূর্তিকে ইংরেজিতে বলা হয় স্ট্যাচু, আর ভাস্কর্যকে ইংরেজিতে বলা হয় স্কাল্পচার। সারা বিশ্বের সবচেয়ে নামকরা মূর্তিগুলোর একটি হলো স্ট্যাচু অব লিবার্টি, যেটি আমেরিকাতে রয়েছে। আমরা জানি যে সেই স্ট্যাচু যার অর্থ হলো মূর্তি, সেখানে কেউ পুজো করতে যায় না, উপাসনা করতে যায় না, অর্চনা করতে যায় না, সেটি নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্যই তৈরি করা হয়েছে। তারপরেও কিন্তু সেটাকে স্ট্যাচু অব লিবার্টি অর্থাৎ মূর্তি বলা হচ্ছে, সেটা কিন্তু স্কাল্পচার বলা হচ্ছে না। তার মানে বোঝা গেল যে ভাস্কর্য হলে সেটি আর মূর্তি নয়, এমনটি সঠিক নয়। যদি তাই হতো তাহলে এটাকে স্ট্যাচু অব লিবার্টি বলা সঠিক হতো না। যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাস্কর্য স্থাপন করার সপক্ষে, তাদের একটা যুক্তি হলো যে ভাস্কর্য স্থাপন না হলে আমাদের মধ্যে চেতনা কিভাবে সঞ্চারিত হবে, কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। তাদের কাছে আমরা বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই, সারা বিশ্বে যে মানুষটির আদর্শ সবচেয়ে বেশি পরিমাণে চর্চা হয়ে থাকে, যার চেতনাকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সবচেয়ে শক্তিশালী এবং বলিষ্ঠভাবে ধারণ করে এখনও রেখে আছে, যুগ যুগ ধরে, শতাব্দী ধরে রেখে আছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মুসলিমরা তাঁর কয়েকটি স্ট্যাচু বা মূর্তি নির্মাণ করেছে, ভাস্কর্য নির্মাণ করেছে। প্রিয় দর্শক, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোনো চেতনাকে ধারণ করবার জন্য সেই চেতনা সংশ্লিষ্ট ভাস্কর্য তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে, এই যুক্তি একেবারেই খোঁড়া যুক্তি। বরং বহু ভাস্কর্য পৃথিবীতে এখনও আছে, যে ভাস্কর্যগুলো যাদের রয়েছে তাদের সম্পর্কে মানুষ জানেও না। চেতনা ধারণ করা তো অনেক পরের কথা। যারা ভাস্কর্যকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চান, স্থাপন করতে চান, তাদের আরেকটি যুক্তি হলো যে অনেক মুসলিম দেশেও তো ভাস্কর্য রয়েছে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। ইন্দোনেশিয়া মুসলিম দেশ, সেখানে অনেক ভাস্কর্য রয়েছে, তাহলে আমাদের দেশে সে ভাস্কর্য থাকলে সমস্যা কোথায়, হুজুররা কেন বাধা দিবেন? এর উত্তর হলো যে ইন্দোনেশিয়াতে কোনো রাজ্যে ইসলামী শরিয়া পর্যন্ত চালু আছে। আপনি কি সেটিকে বাংলাদেশে আমদানি করার, সেটাকে বাংলাদেশে চালু করার সপক্ষে অবস্থান নেবেন? নিশ্চয়ই নেবেন না। তাহলে যে সমস্ত তথাকথিত প্রগতিশীল বন্ধুরা যারা মুসলিম দেশগুলোর কোনো বাজে দৃষ্টান্ত থাকলে সেটিকে আমাদের দেশে আমদানি করার কথা বলে, সেই দেশগুলোর কোনো ভালো দৃষ্টান্ত থাকলে সেটিকে আমদানি করার কথা তো কখনো বলেন না। এখান থেকে বোঝা গেল তারা সুস্পষ্টভাবে সুবিধাবাদিতার অবস্থানে রয়েছেন, স্বার্থপরতার অবস্থান রয়েছেন। তাদের আরেকটি দাবি হলো যে এটি এক প্রকারের শিল্প, ভাস্কর্য এক প্রকারের শিল্প, অতএব এই শিল্প আমাদেরকে ধরে রাখতে হবে। শিল্পের বিরোধিতা করতে পারে মূর্খ মানুষেরা শুধুমাত্র। প্রিয় দর্শক, আমরা এ ব্যাপারেও তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে কোনো কিছু শিল্প হলেই সেটি আমাদের ধারণ করতে হবে? পৃথিবীতে বহু প্রকারের শিল্প আছে, অনেক সমাজে অনেক রকমের শিল্প আছে, সব শিল্পকে আমরা আমাদের সমাজে আমদানি করব? যারা ভাস্কর্য নির্মাণ এবং স্থাপনকে জায়েজ মনে করেন, তারা কোরআন হাদিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করে থাকেন। তার মধ্যে থেকে একটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আমরা জানি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট ছিলেন, তার বাসায়
খেলনার পুতুল ছিল, তিনি তার বান্ধবীদের সাথে সেই পুতুল দিয়ে খেলা করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে অনুমোদন করেছেন, কখনো তিনি বাধা দেননি। তাদের দাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যদি পুতুল থাকতে পারে তাহলে সে পুতুলেরই বড় আকৃতির পুতুল, সেটি বাহিরে থাকতে অসুবিধা কোথায়? এর উত্তর হলো ছোট বাচ্চাদের জন্য খেলনা হিসাবে পুতুল রাখা জায়েজ। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাতা এবং সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর রচয়িতা, তিনি সেখানে লিখেছেন এ হাদিসের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো বাচ্চা হিসাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিশু হিসাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দিয়ে খেলা করেছেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু বড়দের জন্য এটিকে স্থাপন করা, সম্মান করা বা সম্মানজনকভাবে এটিকে প্রদর্শন করা জায়েজ নয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা শিরক শুরু করেছে, যারা প্রতিমা পূজা শুরু করেছে, তারা ছিল নূহ আলাইহিস সালামের জাতি। আর এটা শুরু হয়েছে যেভাবে, তার ইতিহাসটা হলো নূহ আলাইহিস সালামের অনুসারীরা, তার উম্মতদের মধ্য থেকে কিছু লোক 5 জন তাদের পূর্বেকার নেককার মানুষের, ভালো মানুষের আকৃতি তারা আগে অঙ্কন করলো বা মূর্তি নির্মাণ করলো। তাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব, আমাদের ভিতরে ভালো কাজ করার আগ্রহ জাগবে, যেহেতু তারা ভালো মানুষ ছিলেন। এটি দীর্ঘদিন পর্যন্ত সেভাবেই ছিল। এরপর একটা সময় তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে করতে মানুষ তাদেরকে সেজদা করতে শুরু করলো, আর এভাবে পৃথিবীতে প্রতিমার পূজা আরম্ভ হয়। প্রিয় দর্শক, আজও আমরা দেখি পৃথিবীতে অনেক ভাস্কর্য শুরু হয় প্রথমে সম্মানের জন্য, সৌন্দর্যের জন্য, চেতনা সঞ্চারিত করবার জন্য, এরপর সেখানে ফুল দেওয়া হয়, তারপর সেখানে নীরবতা পালন করা হয়, একটা সময় হয়তো সেখানে মাথা অবনত করে মানুষ সেজদা করবে। ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হলো সাদ্দুজ যারায়, অর্থাৎ কোনো অপরাধের দুয়ার উন্মোচিত হতে পারে এরকম পথ বন্ধ করে দিতে হয়। এটা হলো ইসলামের শরীয়তের পরিষ্কার নির্দেশনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন তিনি যেন যত প্রকারের ছবি আছে, বিশেষ করে মানুষ এবং প্রাণীর, এই ছবিগুলো যেন তিনি মুছে দেন, এবং যে সমস্ত কবরগুলো উঁচু আছে সেগুলোকে যেন তিনি সমান করে দেন মাটির সাথে, অর্থাৎ উঁচুগুলোকে যেন ভেঙে সমান করে দেন। এখানে কিন্তু কোনো ছবি যেটাকে মানুষ পুজো করে সেটাকে তিনি মুছতে নির্দেশ করেছেন এমন কোনো বর্ণনা নেই, বরং এই বর্ণনা ব্যাপকভাবে বোঝাচ্ছে যে সব ধরনের প্রাণীর ছবিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছে দেওয়ার নির্দেশ করেছেন। তেমনিভাবে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে যে একবার জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসে ফিরে গিয়েছেন। পরের দিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় আমি প্রবেশ করতে গিয়েও বাধাগ্রস্ত হয়েছি, প্রবেশ করতে পারিনি। তার কারণ হলো আপনার বাসার সম্মুখে বা বাসায় যে পর্দা ছিল সেখানে কোনো একটা প্রাণীর আকৃতি বা অবয়ব ছিল। তখন নবী আলাইহিস সালাম সেই প্রাণীর অবয়বটাকে মুছে দিলেন বা মাথার অংশকে মুছে দিলেন, তারপর জিবরিল সেখানে প্রবেশ করলেন। এই হাদিস থেকে তো একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল যে যদি পুজো বা অর্চনার উদ্দেশ্যে না হয়, শিরক করার উদ্দেশ্যেও যদি না হয়, তারপরে সেই প্রাণী থাকলে সেটি মুসলমানের জন্য জায়েজ নয়, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারেন।